নয়। মাদ্রাসা খুলছেন, মাদ্রাসা করছেন, খুব ভালো কাজ করছেন, কারণ ওখানে অনেক ছাত্র ছাত্রী এসে কোরআন পাঠ করবে। যারা সহযোগিতা করছেন মাদ্রাসা, তারা অবশ্যই নেকি পাবেন। যারা পাঠ করছে তারা তো পাবে, যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তারাও অবশ্যই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সহিহ তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরআন মাজিদ থেকে একটি অক্ষর পাঠ করলো, তার বিনিময়ে সে একটি নেকি পাবে। আর আল্লাহ তাআলা এত দয়ালু যে এক নেকিকে আরো 9 যোগ করে 10 করে দেবেন। এক নেকি পেল মানে 10 নেকি পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। অতএব যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করলো সে ব্যক্তি 3 10 30 নেকি পেল। পড়ুন সুবহানাল্লাহ। যে মাদ্রাসা আপনারা আজকে মাদ্রাসার উন্নতির জন্য জালসা করছেন, সেই মাদ্রাসার যারা পড়ুয়া, যারা শিক্ষক, যারা ছাত্র, তালাবাতুল ইলম, মুআল্লিমিন, তাদের সম্মান ও মর্যাদার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বললেন। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আর দুনিয়া কুল্লুহা মালউনা, সারা বিশ্ব, সারা পৃথিবীটাই হচ্ছে অভিশপ্ত। মালউন মা ফিহা, পৃথিবীর বুকে যা কিছু আছে সম্পূর্ণটাই হচ্ছে অভিশপ্ত। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহি তাআলা, তবে আল্লাহ তাআলার জিকির আজকার, আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যম, এগুলো ছাড়া আর আল্লাহ তাআলার আনুগত্য এবং আলিমনা ও মুতাআল্লিমা, আলিম সম্প্রদায় এবং ছাত্র সমাজ, এই ছাড়া যা কিছু আছে সারা পৃথিবীর মধ্যে সম্পূর্ণটাই হচ্ছে অভিশপ্ত। তাহলে আলেম ওলামা ছাত্র, যাদেরকে অনেক সমাজের মানুষ ঘৃণার চোখে দেখে, তাদেরকে কটাক্ষ ভাষা বলে, তাদেরকে অপমান করে, অপদস্থ করে, তাদের অবস্থা কি হয় বলুন তো? আল্লাহ তাআলা এদের এত সম্মান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানের কথা বলেছেন। অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে, নাদরাল্লাহু ইমরান সামিয়া মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিয়াহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবল সতেজ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক যে ব্যক্তি আমার পক্ষ থেকে কোনো কথা শুনলো আর হুবাহু যেইভাবে শুনলো সেইভাবে অপরের নিকটে, সমাজের নিকটে পৌঁছে দিল। এই কাজটা করে কে? যারা মাদ্রাসা লেখাপড়া করে, মাদ্রাসায় লেখাপড়া করে, এরাই এই কাজটি করে। কোরআন শিখে, হাদিস শিখে, আবার সমাজের বুকে দাওয়াত তাবলীগের কাজ করে। তাহলে এদের মান সম্মান আল্লাহ তাআলা এত বাড়িয়ে রেখেছেন, আল্লাহ তাআলা বাড়িয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এদের অনেক অনেক সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ছোট দুটো হাদিস বলি, তারপর আমি অন্য সাইডে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল আলিমি আলা আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের সম্মান, মর্যাদা, তার বৈশিষ্ট্য আবেদের থেকে ওই রূপ, যেই রূপ একটি চন্দ্র হাজার হাজার নক্ষত্র থেকে অনেক অনেক গুণে বেশি তার সম্মান মর্যাদা। উদাহরণ দিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আলেম, এক তারাজুর এক সাইডে একজন আলেম আর আরেক সাইডে হাজার হাজার জনসাধারণ। আবেদ, খুব পাক্কা ইবাদতকারী, ইবাদত ভালো করে করে, কিন্তু কোনো শিক্ষা নেই, জ্ঞান নেই, সঠিকভাবে সে ইবাদত করতে জানে না। ইবাদত করার চেষ্টা করে কিন্তু ভালো শিখতে পারেনি, কোন রকম ভাবে আল্লাহ তাআলা ইবাদত করে। অনেক হাজার হাজার আবেদের থেকে একজন আলেম, তার সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলার নিকটে অনেক অনেক গুণে বেশি। যেমন একটি চন্দ্র, তার যে আলো, তার জ্যোতি, সেই তার আলো, তার জ্যোতিতে হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আলোকে, জ্যোতিকে ঢেকে রাখে। দেখবেন আকাশের দিকে তাকিয়ে অনেক অনেক তারকা সে আলো ছড়াচ্ছে, কিন্তু যখনই চন্দ্রের আলো শুরু হয়ে যায় তখন ওই সমস্ত নক্ষত্র আলোগুলোকে ঢেকে রাখে, দেখতে পান না, আলো পাওয়া যায় না। তো একজন আলেম
একজন আলেমের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন যে ওই সমাজের হাজার হাজার সাধারণ মানুষ আলেম এদের থেকে অনেক অনেক গুণে বেশি সম্মানিত। ফাদলুল আলিমি আল আবিদি কাফাদলি আলা আদনাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আলেমের সম্মান মর্যাদা আবেদের থেকে ওইরূপ যেরূপ আমার সম্মান মর্যাদা সাহাবীদেরকে বলছেন তোমাদের থেকে অনেক অনেক গুণে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা জুড়ে এক সাইডে, আর হাজার হাজার সাহাবায়ে কেরাম তারা জুড়ে আরেক সাইডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা বেশি না সমস্ত সাহাবীদের সম্মান মর্যাদা বেশি? একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মান মর্যাদা অনেক অনেক হাজার হাজার সাহাবীদের থেকে অনেক অনেক গুণে বেশি। তো ওইরূপ একজন আলেমের সম্মান মর্যাদা হাজার হাজার আবেদের থেকে অনেক অনেক গুণে বেশি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আর অনেক কোরআনে আয়াত আছে, হাদিস আছে যেখানে আলেম ওলামা এবং দ্বীনি ছাত্রদের, তালাবাতুল ইলমদের, দ্বীনি জ্ঞান অন্বেষণকারীদের সম্বন্ধে অনেক অনেক প্রশংসা করা হয়েছে, বলা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। আপনাদের সম্মুখে আরবি কবিতা পাঠ করেছি। আরবি কবি কি বলছেন এই উলামাদের সম্বন্ধে, যারা দ্বীনি জ্ঞান চর্চা করেন, যারা অনেক অনেক বইপত্র লিখে গেছেন, যাদেরকে আজকে আমরা এখনো স্মরণ করছি। তাই আরবি কবি বলছেন আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি ওয়া আওসালুহু তাহতা তুরাবে রামিম। আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি, শিক্ষিত ব্যক্তি। আখুল ইলমি শিক্ষার ভাই মানে শিক্ষিত ব্যক্তি। হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি, তিনি তিনার মৃত্যুর পরেও জীবিত। মৃত্যুর পরেও জীবিত একজন ভালো পরহেজগার দিনদার আলেম যদি হয়ে যান একটা সমাজের বুকে, তাহলে তিনার মৃত্যুর পরেও তিনি জীবিত। ওয়াউসালহু তাহাতা তুরাবে রামিম, যদিও ওই আলেমের, ওই শিক্ষিত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে মিশে গেছে, আজ থেকে 50 বছর 100 200 500 বছর আগে মারা গেছেন, অথচ এলাকার গ্রামের সবথেকে ভালো আলেম ছিলেন, দেশের সবথেকে ভালো আলেম ছিলেন, বিশ্বের সেরা আলেম ছিলেন, উনি মারা গেছেন, উনার অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে মিশে গেছে, তারপরেও হচ্ছেন উনি জীবিত। কিভাবে জীবিত? উনাকে আজকেও মানুষ স্মরণ করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলাকে আজকে আমরা স্মরণ করি না? করি। প্রত্যেকটা বড় মাদ্রাসাতে সহিহুল বুখারী পড়ানো হয়। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওনার জীবনী পড়ানো হয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব সহিহ মুসলিম পড়ানো হয় এবং ওনার জীবনী পাঠ করা হয়, পড়ানো হয়। এইভাবে সারা বিশ্বে যে সমস্ত ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যিনারা দ্বীনের খিদমত করেছেন, অনেক বড় বড় কিতাব লিখে গেছেন, ওনাদের কবর যদি খনন করা হয় তাহলে লাশ পাওয়া যাবে? মাটিতে মিশে গেছে। তারপরেও ওনাদেরকে আজকে আমরা স্মরণ করছি। তাই আরবি কবি বলছেন আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি ওয়া আওসালুহু তাহতা তুরাবে রামিম। আর এদের বিপক্ষে ওয়া দুল জাহলি মাইয়িতুন ওয়া হুয়া মাশিন আলা সারা, আর অশিক্ষিত মূর্খ এরা হচ্ছে মৃত ব্যক্তির ন্যায়, মৃত ব্যক্তির মতো। ওয়া হুয়া মাশিন আলা সারা, সেই মূর্খ অশিক্ষিত যে মৃত ব্যক্তির মতো সে পৃথিবীর বুকে চলাফেরা করে। ইউদান্নু মিনাল হায়া হুয়া আদিমু, তাকে জীবিত মনে করা হয়, বস্তুত সে জীবিত নয়, অস্তিত্বহীন। হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করছে, আর অশিক্ষিত, দিন ধর্ম কিছুই বুঝে না, নামের মুসলিম, গরুর মাংস খায় প্রতি জুমার দিন, শুক্রবারের দিন, সপ্তাহে আরো 2-4 দিন হয়ে যায়, বাপ মা মুসলমানি খাতনা করে দিয়েছেন, মুসলমানি হয়ে আছে তাই মুসলমান, আমরা ঈদের নামাজ পড়ি তাই মুসলমান, মুসলিম পাড়াতে বসবাস করি তাই মুসলমান, অথচ সালাত নেই,
নামাজ নেই, কালাম নেই, কিছু নেই, ইসলামের কোনো চর্চা নেই, দিন ধর্মের কোনো জ্ঞান নেই, কিছুই নেই, আমল নেই, শিরক বিদআতে লিপ্ত, কুসংস্কারে লিপ্ত, আর নিজেকে আমরা মুসলিম দাবি করে আছি, মুসলিম দাবি করে আছি। তাহলে এই মুসলিম সমাজ যারা দ্বীনের কোনো জ্ঞান অর্জন করতে চায় না, দ্বীন চর্চা করতে চায় না, আল্লাহ তাআলা পরিচিতি লাভ করতে চায় না, কোরআন হাদিস শিখতে চায় না, দোয়া দুরূদ জানে না, নামাজ কালাম কিছুই জানে না, শুধু মাংস খেলে আর ওই খাতনা করলে, ঈদ বকরাদের নামাজ পড়লে, কোন রকম জুমার নামাজ পড়লে মুসলমান হয়ে যাবে না, কখনোই না। শুনে রাখুন, আমার ব্যক্তিগত কথা বলছি না, যারা কোনো মতেই সালাত পড়ে না, নামাজ পড়ে না, 5 ওয়াক্তের যারা সালাত পড়ে না, তারা মুসলমান নয়, নয়, নয়। কারণ এটা আমার কথা নয়, স্বয়ং মহান স্রষ্টা যিনি নামাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমারই ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা যত ইবাদত করা হয়, সমস্ত ইবাদতের মূল ইবাদত হচ্ছে এই সালাত বা নামাজ। নামাজটা হচ্ছে, সালাতটা হচ্ছে 1 নম্বর ইবাদত। তাহলে এই ইবাদতে যারা ফাঁকি দেয়, যারা ইবাদত করে না, নামাজ পড়ে না, তারা কিসের মুসলমান? ওয়াকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ তাআলা বলেন সূরা রুমের 31 নম্বর আয়াতের মধ্যে, নামাজ পড়ো আর মুশরিকদের দলে যোগ দিও না। এর মানেটাই হচ্ছে নামাজ না পড়লে তুমি মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, স্বয়ং আল্লাহ তাআলা বলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্তভাবে বলতে চাইছি যে যারা নামাজ পড়ে না, স্বয়ং স্রষ্টা যিনি নামাজের জন্য সৃষ্টি করেছেন, উনি বলছেন এরা কাফের, মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, আল আহাদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ গাফার। সমস্ত হাদিসের মূল অর্থ হচ্ছে যে যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়, কাফের। তাহলে মুসলিম সমাজ আমরা বলে থাকি, মুসলিম সমাজ আর মুসলমানদের আসল কাজগুলোই নেই। আপনার গ্রামে হাজার হাজার মানুষ বসবাস করে, হাজার হাজার মানুষের মধ্যে কটা লোক সালাত পড়ে, নামাজ পড়ে বলুন তো? এই গ্রামে হাজার হাজার মানুষ আছে, কটা লোক কোরআন সঠিকভাবে পড়তে জানেন বলুন তো? আমার কাছে নিয়ে আসুন, দেখি কটা পড়তে পারে। হাজার হাজার মানুষ কোরআন পড়তে জানে না। কোরআনটা কার ভাষা? আমার ভাষা, আপনাদের সভাপতি মহাশয়ের ভাষা, না কোনো আলেমের ভাষা, না আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা? কার ভাষা কোরআনটা? আল্লাহ তাআলার ভাষা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীকে সাজিয়েছেন, যিনি এই পৃথিবীকে আমাদের জন্য বিছানা তৈরি করেছেন, যিনি আকাশকে ছাদ তৈরি করে রেখেছেন, যিনি এই সারা পৃথিবীর সমস্ত বস্তুকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। এত ফল ফ্রুট ভালো মন্দ কে খায়? মানুষে, আমরাই তো খাই। যত রকমের ভালো ফল পৃথিবীর বুকে আছে, কে খাবে? মানুষ খাবে না অমানুষ খাবে? এই অমানুষ মানে এক প্রকারের মানুষের অমানুষ, এরাই খায়। আমাদের বাড়িতে, অনেকেরই বাড়িতে গরু ছাগল আমরা পুষি না? কয়দিন ওই গরু ছাগলগুলোকে প্লেট ভর্তি করে সুন্দর করে কেটে সাজিয়ে খেতে দিয়েছেন? কেউ দিয়েছেন? আপনিও দেননি, আমিও দেননি, কেউ দেয়নি। গরুকে কি খাওয়ায়? খড় খাওয়ায়, আর খোল খাওয়ায়, আরো কিছু আটা মাটা খাইয়ে দিই। ছাগলকে ঘাস খাওয়াই, খুব বেশি হলে যে খাবারটা আপনি আমি খেতে পারেন এঁঠো খাবার, সেটা খাওয়াই, মানে নোংরা খাবারগুলো খাওয়াই। তাহলে মুরগিকে খাবার কি খাওয়াই? ওই ধান খাওয়াই, চাল খাওয়াই, তাকে তো সিদ্ধ করে সুন্দর করে রান্না করে খাওয়ানো হয় না। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে যত রকমের ভালো খাবার, সমস্ত ভালো খাবার রমজান মাস আসলে প্লেট ভর্তি করে যত রকম ফল খেতে হয়, সব রকম ফল লাগবে, না হলে রোজা মানাবে না। এগুলো কে খায়? মানুষই খায়। বড় বড় গরু খেয়ে নিচ্ছে মানুষ, উট খেয়ে নিচ্ছে, ছাগল খেয়ে নিচ্ছে, মুরগি খাচ্ছে, সব খেয়ে নিচ্ছে মানুষ। তো এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। পৃথিবীতে যা কিছু আছে, যত নিয়ামত আছে, যত অনুগ্রহ আল্লাহ তাআলা করে রেখেছেন, সব মানব জাতির কল্যাণার্থে করে রেখেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা একটাই দাবি রেখে করেছেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের জন্য সবকিছু করলাম, কিন্তু আমার একটা দাবি হচ্ছে, আমাদের সৃষ্টি, তোমাদের সৃষ্টির পিছনে আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তোমরা পৃথিবীর বুকে গিয়ে আমার ইবাদত করবে। আর যদি ইবাদত না করো তাহলে তোমরা তো আমাকে খালিক হিসাবে, সৃষ্টি স্রষ্টা হিসাবে মানবে না। অতএব যারা আমাকে স্রষ্টা হিসেবে মানবে না, তাহলে তোমরা কি হবে? মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। যারা নামাজ পড়েন না তারা কি স্রষ্টা মানেন? আল্লাহ তাআলাকে মানেন? কিভাবে মানেন? আপনি বলবেন না আমি আল্লাহ তাআলাকে মানি, আমার আকীদা ভালো। কিসের আকীদা ভালো? নামাজই তো নেই, আকীদা আবার কিসের? আল্লাহ তাআলা কিভাবে মানলেন? আপনি যেমন ভাবছেন যে আমাদের একজন স্রষ্টা আছেন, অনেক অনেক অমুসলিম তারাও তো বলে উপরওয়ালা আছে, স্রষ্টা আছে। ফেরাউনও বলতো আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো, দিনে বদমাইশি করতো, রাতে আল্লাহ তাআলার ইবাদত করতে বলা হয়েছে। তাহলে আপনি স্বীকার করছেন, মনে মনে মুখে উচ্চারণ করছেন আর বলছেন যে আমি আল্লাহ তাআলাকে মানি, আর এদিকে নামাজ নেই, কিছু নেই, আল্লাহ তাআলার সম্বন্ধে আপনার কোনো আলোচনা নেই, আল্লাহ তাআলার সম্বন্ধে কোনো কিছু জানতে চান না, দ্বীন ইসলাম কিছু বুঝেন না, আর নিজেকে মুসলিম দাবি করে আছেন। না, কখনোই না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিভিন্ন হাদিসের মধ্যে যে যারা নামাজ পড়ে তারা মুসলমান নয়। এবং অনেক ওলামাদের উক্তি আছে, সেদিকে আমি যাচ্ছি না, বললে অনেক সময় চলে যাবে। অনেক ওলামা সাহাবা কেরাম বলেছেন যে যারা নামাজ পড়ে তারা মুসলমান নয়। বলছিলাম যে আমরা নিজেকে মুসলিম দাবি করি, আর মহান স্রষ্টা আল্লাহ তাআলা যিনি এই পৃথিবীকে সৃষ্টি করলেন, পৃথিবীর সমস্ত বস্তুকে সৃষ্টি করলেন আমাদের জন্য, আর উনি দাবি রাখলেন যে শুধু আমার ইবাদতটা করবে, আর ওনার যে ভাষা সেই ভাষাটা শিখবে। ভাষাটা কি? এই কোরআন মাজিদের ভাষা। তাহলে আপনার গ্রামে এত মানুষ, এই মানুষগুলো কোরআন মাজিদ পড়তে জানে না, কেন জানে না? এর উত্তর কিছু আছে? কোরআন কেন শিখতে পারে না? কোরআন কেন পড়তে জানে না? অথচ ওই আল্লাহ তাআলা কোরআন, জিনার ভাষা স্বয়ং উনি আমাদেরকে সৃষ্টি করলেন, আর উনার ভাষাটা আমরা শিখতে পারলাম না। তাহলে কি শিখলাম? সৃষ্টিকর্তার ভাষা জানি না, ওই ভাষা বাদ দিয়ে সব কিছু শিখে নিলাম, দিয়ে আমরা কমপ্লিটলি মানুষ হয়ে গেলাম, আল্লাহ তাআলা বান্দা হয়ে গেলাম। এটা হতে পারে? কখনোই না। যে মালিক আপনাকে কাজের জন্য পাঠিয়েছে, সেই মালিকের কাজ করলেন না, অন্য মালিকের কাজ করলেন, দিয়ে ওই মালিককে বলবেন যে আমাকে টাকা দেন, মজুরি দেন, পাবেন? কখনোই না। আল্লাহ তাআলা উনি সৃষ্টি করলে, উনি ইবাদতের কথা বলছেন, আর উনার ভাষাটাই শিখতে পারলেন না, উনার ইবাদত করবেন না, আর ভাববেন যে আমি মুসলমান হয়ে আছি। না, মুসলমান থাকবেন না। তাহলে আল্লাহ তাআলা ভাষা শিখতে হবে, দ্বীন শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আর ইবাদতটাও করতে হবে, ইবাদতটাও করতে হবে। আরবি কবি বলছেন রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু, ফাইনাল মাল ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের জন্য যে ভাগ বন্টন, তাতেই আমরা আনন্দিত, খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দ্বীনি শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা, নবীর শিক্ষা এবং দ্বীনের শিক্ষা, শরীয়তের শিক্ষা, আল্লাহ তাআলার জ্ঞানের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এতে আমরা সন্তুষ্ট। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুম। আর জেনে রাখো, ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, অট্টালিকা, এগুলো হচ্ছে অশিক্ষিত মূর্খদের জন্য। মানে এরা দ্বীন ধর্ম কিছু বুঝে না, শুধু টাকা 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 করে, ধন দৌলত করে, আর টাকার পিছনে 24 ঘন্টা নিজেকে ব্যস্ত রাখে। এরা মূর্খ, এরা হচ্ছে অশিক্ষিত। আল্লাহ এটা কবির ভাষায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাইনাল মাল ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। কারণ এই ধন সম্পদ অচিরেই, অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আজকে আপনি ধনী, কালকে হয়ে যাবেন ফকির। আজকে আপনি অর্থশালী, আগামী কালকে হবেন অর্থহীন। দেখছেন না, কোটি কোটি টাকার মালিক রাতারাতি মালিক হয়ে গেল, দেখা গেল 1 বছর 2 বছর 6 মাস পরে সে আবার ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে।
হিরোইনের ব্যবসা করে বড় লোক হয়ে গেল, তার দুদিন পরে আবার সে ফকির। জুয়া খেলে বড় লোক হয়ে গেল, দুদিন পরে ফকির। তো এই ধন সম্পদ। তারপরে দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন যে আপনার যুগে যারা, আপনার আগে মানে আপনার বাপ দাদার যুগে যারা খুব অর্থশালী, জমিদারি অনেক কিছু ছিল, বাড়ি বড় বড় বাড়ি ছিল, আজকে দেখবেন ওই সমস্ত ব্যক্তিদের ছেলেপিলেরা, মেয়েরা একবার অসহায়, দরিদ্র, গরিব হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলা ধন সম্পদ কোনো সময়ে এক মানুষের কাছে রাখেন না। 2 বছর, 5 বছর, 50 বছর, 100 বছর রাখবেন, তারপরে দেখবেন তাকে দরিদ্র হতে হয়েছে। তো ফাইনাল মাল আফনান করিবিন, অবশ্যই অবশ্যই এই ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। ওয়াইনাল ইলমা বাকি লা ইয়াজাল, আর শিক্ষা জ্ঞান এটা কখনো ধ্বংস হবে না, বরং একে যত বিতরণ করবে, যত ব্যয় করবে, তত বেশি বেড়ে যাবে। শুনেছেন যে অমুক গ্রামের বিশাল বড় একজন শিক্ষিত বড় আলেম, ও ধীরে 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 মূর্খ জাহেল হয়ে গেছে, শুনেছেন না? উনি যত বেশি ব্যয় করবেন আরো বড় উনার মানে জ্ঞান বৃদ্ধি পাবে। তাহলে এই শিক্ষার বিশাল বড় একটা মর্যাদা আছে, শিক্ষার বিশাল মর্যাদা আছে। আপনারা অতি ভাগ্যবান যে মাদ্রাসা আপনারা চালু করতে চলেছেন। আমি দোয়া রাখবো আপনারা ভালো করে মাদ্রাসা চালাবেন এবং মাদ্রাসার সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আপনারা বেশি বেশি দান করবেন, বাইরে দান না করে নিজের এলাকাতে, নিজের গ্রামে দান করবেন, প্রত্যেকে দান করবেন, যেন আপনাদের আলেম ওলামাকে বাইরে চাইতে না যেতে হয়। কারণ যদি তারা চেক নিয়ে কালেকশন করে বেড়ান, বাইরে চাইতে যান, তাহলে কিন্তু ছেলে মেয়েরা মানুষ হবে না। উনারা ওইদিকে সময় দিবে, এইদিকে সময় দিতে পারবেন না, আর ওনাদের ওই সময় যখন বাইরে চলে যাবে তখন বেশি ফাঁকিবাজি হবে। আর যদি আপনারা বেতন ছাত্রদের, ছাত্রছাত্রীদের নিকট থেকে কিছু পয়সা নেন, নিয়ে প্রতিষ্ঠান তৈরি করেন, চালান, তাহলে হেডেকটা অনেক কমে যাবে এবং শিক্ষকরাও ঠিক মতো বেতন পাবেন। এই কাজটা অবশ্যই করবেন। আরো পরামর্শ দরকার হলে অবশ্যই আমি পরামর্শ দিব। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি মাদ্রাসা না থাকে, তাহলে আমি প্রথমে ইঙ্গিত করেছিলাম যে মাদ্রাসা না থাকলে, মাদ্রাসা শিক্ষা না থাকলে এলাকা শিরক ও বেদাতে মানুষ লিপ্ত হয়ে যাবে। অশিক্ষিত সমাজ এটা হচ্ছে শরীয়তের জন্য একটা ভীষণ মানে কেলেঙ্কারি এবং শরীয়তের জন্য একটা নিন্দনীয় একটা সমাজ। মুসলিম সমাজ হবে যেখানে ইসলামের 100% চর্চা থাকবে। ইসলামের সবাইকে বড় বড় আলেম মুহাদ্দিস হতে হবে এরকম না, তবে দ্বীনের যে প্রাথমিক জ্ঞান, সেই জ্ঞান প্রত্যেকের মধ্যে থাকতে হবে। প্রত্যেকের বাড়িতে আলো জ্বলতে হবে, প্রত্যেকের বাড়িতে কোরআন থাকবে, প্রত্যেকের বাড়িতে ভালো বইপত্র থাকবে, প্রত্যেকের বাড়িতে আকীদার শিক্ষা থাকবে। যদি এগুলো না থাকে তাহলে শিরক ও বিদআতে লিপ্ত হয়ে থাকবেন। আর এলাকার দেখবেন কিছু মানুষ আছেন, আর আমাদের আলেমদের মধ্যেও কিছু আছেন যারা শিরক ও বিদআতই বুঝে না। কাকে শিরক বলে, কাকে বিদআত বলে, কাকে কুসংস্কার বলে এটাও জানে না। এখন অনেক জায়গায় তো, অনেক গ্রামে সেই আগেকার প্রথা, 5 ওয়াক্তের নামাজের পরে ইমাম সাহেবকে জোর করা হয় হাত তুলে দোয়া করার জন্য। এখন অনেক জায়গাতে চালু আছে, বুঝেই না কিছু, এর কোনো স্পষ্ট দলিল নেই, সহি দলিল পাওয়া যায় না, এত বলা হচ্ছে, তারপরে এখন অনেক গ্রামে চালু আছে। কবরস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে যে দোয়া পাঠ করতে, সে দোয়া বাদ দিয়ে মন গড়া দোয়া এখনো চলছে। মুসলমানি খানা এখনো চলছে, বিয়েতে বাড়াবাড়ি এখনো চলছে। মানে নামের মুসলিম সমাজ, কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য যত দিক আছে সব এরা পালন করছে। সমাজের যারা যুবক, এরা তো দিন ধর্ম বুঝতে চায় না, শিখতে চায় না, এরা ইসলামিক কালচার গ্রহণ করে আছে। ইসলামিক কালচার এদের সামনে যখন পেশ করা হচ্ছে, এরা ভাবছে এটাই হচ্ছে সভ্যতা, এটাই আমাদেরকে মানতে হবে। এইভাবে আমাদের ছেলেমেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা অনেক অভিভাবক আছি, অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমার ছেলে এই যে মোবাইল নিয়ে কি করছে। আপনার ছেলে, আপনার মেয়ে সারা রাত ধরে মোবাইল চালাচ্ছে, আপনি জানেন মোবাইলে কি দেখে? খোঁজ খবর রাখেন না। আপনি ভাবছেন যে আমার ছেলেকে, আমার মেয়েকে ছোট থেকে মানুষ করলাম, মানুষ মানে খাইয়ে দিলাম, ভালো খাবার দিলাম, কেক, পাউরুটি আর বিস্কুট আর ভালো খাবার, মাছ মাংস, বিরিয়ানি কিনে দিলাম, আস্তে আস্তে আমার ছেলেটা বড় হয়ে গেল, মেয়ে বড় হয়ে গেল, তাকে ভালো সুন্দর সুন্দর পোশাক দিলাম, বড় হয়ে গেল, আমি ছেলে মানুষ করলাম, মেয়ে মানুষ করলাম। এই ছেলে মেয়ে মানুষ করা হয়? আসল শিক্ষা দিতে হবে তাদেরকে।
আসল শিক্ষা দিতে হবে, শিক্ষা দিয়ে যখন বড় করবেন তখন হবে তারা মানুষ। আর শিক্ষাবিহীন বড় করবেন তারা মানুষ নয়, তারা হচ্ছে এক প্রকারের পশু। যেমন পশুকে আপনি যে কোনো খাবার দিয়ে বড় করেন, তারপরে তার মাংস খান, তাকে বিক্রি করে আরো কিছু করেন, তো এরা হচ্ছে ওই পশুর মতো, যারাকে কোনো শিক্ষা দেবেন না। দিন ধর্মের শিক্ষা না থাকলে এরাকে খাইয়ে দিয়ে বড় করে পশু তৈরি করা হবে, মানুষ তৈরি করা হবে না। যার জন্য হাসান বাসারী রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, লাউলাল উলামা লা সারা নাসু কাল বাহাইম, যদি ওলামায়ে কিরাম, এই মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা যদি এই পৃথিবীর বুকে অবশিষ্ট না থাকতেন, তো সাধারণ মানুষ এই পশু পাখির মতো হয়ে যেত, জীবজন্তুর মতো হয়ে যেত, ইচ্ছা মতো জীবনযাপন করত। এই ওলামায়ে কেরাম আছেন বলে কিছুটা এখনো মানুষ বেঁচে আছে। তাদেরকে গাইডলাইন দিচ্ছেন, এই করতে হবে না, এই করতে হবে, এই কাজ করলে শিরক হয়ে যাবে, এটা করলে বেদাত হয়ে যাবে, এটা করলে কুসংস্কার হবে, এটা হারাম, এটা এটা ওই, এইভাবে এখনো ওলামায়ে কেরামেরা ওই বক্তব্যের মাধ্যম দিয়ে, খুতবার মাধ্যম দিয়ে, জালসা জুলুসে পাড়া পাড়া গিয়ে কিছুটা কাজ করছেন। ইনারাও যদি না থাকে তাহলে সাধারণ মানুষ একেবারে পশু, গরু, ছাগলের মতো হয়ে জীবনযাপন করবে। আরেকজন বিখ্যাত পণ্ডিত বলছেন, লাউলাল উলামা লাহালাকান নাস, ওলামায়ে কেরাম যদি না থাকতেন তাহলে বিশ্বের মানুষ একেবারে ধ্বংস হয়ে